সাংবাদিকতা বুনিয়াদী প্রশিক্ষণ 54 অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, আজ মফস্বল সাংবাদিকতা বিষয়ক আলোচনা। মফস্বল সাংবাদিকদের অনেকেই বলেছেন অনেক সাংবাদিক অন্য পেশায় নিজেদের জড়িয়ে ফেলেছে, ফলে তার কাজের ঝুঁকিও বাড়ছে। এক্ষেত্রে নিয়োগপত্র বা মাসিক বেতনের নিশ্চয়তা না থাকলেও খবর পাঠানোর চাপ ঠিকই থাকছে মফস্বল সাংবাদিকদের উপরে। ফলে খবরের পিছনে যখন সাংবাদিক ছুটছেন তখন অনেক সময় নিজের নিরাপত্তার দিকে নজর দেওয়ার সুযোগ থাকে না। তাদের পরিস্থিতি মোকাবেলার জন্য কোনো ব্যবস্থাও নেই তাদের। বিশ্লেষকরা বলেছেন গত এক দশকে বাংলাদেশে টেলিভিশন, পত্রিকা এবং অনলাইনে সংখ্যা ব্যাপকভাবে বাড়লেও মফস্বল সাংবাদিকদের স্বার্থ উপেক্ষিতই রয়ে গেছে। শীঘ্রই পরিস্থিতির কোনো পরিবর্তন হবে এমন আশাও করেছেন না মফস্বল সাংবাদিকরা। তারপরেও সেই যে শখের বসে এসে সাংবাদিক হওয়া, সেই অস্তিত্ব ধরে রাখার চ্যালেঞ্জের মধ্যে কাজ করে চলেছেন মফস্বল সাংবাদিকেরা। সংবাদকে আমরা ভাগ করে নিয়েছি শহর আর গ্রামের ভৌগোলিক ভাগ বাটোয়ারার মতো। দেশ আর জনপদের খবর মানে মাঝের নির্ধারিত পৃষ্ঠা, অন্যদিকে রাজধানী দেশের হর্তাকর্তা মানে পত্রিকার এপিট ওপিট, সংবাদের শেষ শুরু। আমাদের সাংবাদিকতা শিল্পে সংবাদকর্মীদের মধ্যেও রাজধানীর সাথে বাইরের এমন বিভাজন আছে যেটাকে কোনো কারণেই কেবলমাত্র স্থানীয় দূরত্বের কারণে শ্রেষ্ঠ নাম বিভাজনে ফ্রেমে বন্দি রাখার উপক্রম নেই। সম্পর্ক খানিকটা ব্রাহ্মণ শূদ্রের মতো। ঢাকায় কাজ করি তাই আমি পুরো সাংবাদিক, অন্যদিকে যেহেতু তুমি গ্রামে থেকে সংবাদ পাঠাও তাই তুমি লেজযুক্ত সাংবাদিক তথা মফস্বল সাংবাদিক। আবার নিজেদের মধ্যে নিজেদের স্বার্থে আমরা প্রতিটি উপজেলা, জেলা, একাধিক প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ নানা সংগঠন গড়ে তুলেছি। আগামী সপ্তাহেও উপস্থাপন করব মফস্বল সাংবাদিকতা নিয়ে। ধন্যবাদ।